হ্যালো স্টুডেন্টস, আরআরবি এনটিপিসি পরীক্ষা কিন্তু আর খুব বেশি দেরি নেই। তোমাদের হাতে মোটামুটিভাবে 1 থেকে 1.5 মাসের মতো সময় রয়েছে। তো এই সময় তোমরা আশা করব যে প্রত্যেকেই জোরদার প্রিপারেশন নিচ্ছ এবং খুব ভালো করে প্র্যাকটিস করছো। তো যে টপিকগুলো বা যে সাবজেক্টগুলো এই পরীক্ষায় রয়েছে তোমরা কম বেশি সবাই জানো। তাদের মধ্যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে রিজনিং। তো এই রিজনিং পার্টে কিন্তু আমাদের 30টা কোশ্চেন অ্যাটেম্প করতে হয়, অর্থাৎ 30 মার্কসের কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে। তো এবার যদি বিগত বছরের প্রশ্নপত্র আমরা দেখি তাহলে কয়েকটা চ্যাপ্টার আমাদের কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। যেমন নাম্বার 1 হচ্ছে অ্যানালজি। এবার এই অ্যানালজির মধ্যে কোথাও নাম্বার বেসড আছে, কোথাও টপিক বেসড আছে, কোথাও অ্যালফাবেটিক্যাল আছে। তো বিগত বছরে কিন্তু আউট অফ 30 মোটামুটি ভাবে 3 থেকে 4খানা প্রশ্ন আমরা অ্যানালজি থেকে পেয়েছি। তারপরে রয়েছে নাম্বার অ্যান্ড অ্যালফাবেট সিরিজ। এবার কোথাও মিসিং নাম্বার হতে পারে, কোথাও সিরিজের শেষ নাম্বারটা হতে পারে বা অ্যালফাবেট হতে পারে। তারপর থাকছে কোডিং ডিকোডিং, এবং তারপরে থাকছে ম্যাথামেটিক্যাল অপারেশন, এবং তারপরে থাকছে হচ্ছে রিলেশনশিপ অর্থাৎ ব্লাড রিলেশন। তাহলে আমরা কি কি বললাম না, প্রথমে পড়লাম হচ্ছে অ্যানালজি, তারপরে বললাম নাম্বার এবং অ্যালফাবেট সিরিজ, তারপরে বললাম কোডিং ডিকোডিং, তারপরে বললাম ম্যাথামেটিক্যাল অপারেশন, এবং লাস্টে বললাম হচ্ছে ব্লাড রিলেশনস। আউট অফ 30 এই কটা চ্যাপ্টার করতে পারলে কিন্তু আমাদের 12 থেকে 15 নম্বরের কোশ্চেন আমরা এখান থেকে কমন পাওয়ার সুযোগ রয়েছে। কোশ্চেন হয়তো কমন পাবে না, কিন্তু প্যাটার্ন তোমরা পরীক্ষায় কমন পেতেই পারো। এগুলোর বাইরে সিললিজম, জাম্বল ওয়ার্ডস, ভেন ডায়াগ্রাম এবং কিছু ছোট সাইজের পাজল যেগুলো 2 থেকে 3টে পরীক্ষায় পাওয়া যায়, সেগুলো প্র্যাকটিস করে রাখলে কিন্তু 30 নম্বরের মধ্যে মোটামুটি ভাবে 20 থেকে 22খানার প্রশ্ন চোখ বন্ধ করে অ্যাটেম্প করা যায়। এবার বাকিটা কিন্তু তোমার মুনশিয়ানা, তুমি কত বেশি প্র্যাকটিস করতে পারছো, কত বেশি প্যাটার্ন ধরতে পারছো। এবার এগুলোর জন্য যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই তুমি প্র্যাকটিস করতে পারো, অথবা কোনো একটা পার্টিকুলার মক টেস্ট সিরিজ তুমি অ্যাটেম্প করতে পারো। তোমাদের জন্য সিনি ক্লাসরুমের পক্ষ থেকে আনা হয়েছে আরআরবি এনটিপিসি সিবিটি 1 ওরিয়েন্টেড মক টেস্ট সিরিজ, যেখানে সাবজেক্ট ওয়াইজ এবং তারপরে ফুল লেন্থ মক টেস্ট সিরিজ রয়েছে। তোমরা সেগুলোকে অ্যাটেম্প করতে পারো এবং সেটা দিয়ে তুমি এই মুহূর্তে কোথায় আছো নিজের পজিশনটাকে জানতে চাইতে পারো। এবং এই মক টেস্টের কোর্স ফি কত না, এই মুহূর্তে হচ্ছে 199, 10টা মক টেস্ট রয়েছে, এবং যেদিনকে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে তারপর কিন্তু এই মক টেস্ট সিরিজের প্রাইসটা বেড়ে 299 হয়ে যাবে। তাই ইফ ইউ ওয়ান্ট তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজটাকে পারচেস করে নিজের প্রিপারেশনটাকে আরো স্ট্রং হোল্ড করতে পারো। থ্যাংক ইউ।